পরীক্ষার সময় অন্য কাউকে নিজের খাতা দেখানো যাবে। আমি অনেক সাবধানতা অবলম্বন করার পরও কোনো ছেলে মানুষ এমনভাবে চলাচল করে গায়ে ধাক্কা লেগে যায়, এতে কি আমার গুনাহ হবে? আচ্ছা, মেসেঞ্জারে ইমোজি ইউজ করা কি ঠিক? কাউকে শাড়ি দান করলে কি গুনাহ হবে? সালাতে রুকুতে পেলে কি সূরা ফাতিহা না পড়লে সালাত হবে কিনা, পরবর্তী রাকাতে মেলাতে হবে কিনা? পরীক্ষার সময় অন্য কাউকে নিজের খাতা দেখানো যাবে বা মুখ দিয়ে আনসারটা বলে দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, কারণ এটা আমানতের খেয়ানত এবং এটা দুর্নীতি, এটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন। অর্থাৎ এটি হচ্ছে আমরা যেটাকে বলছি যে পরীক্ষার হলে দুর্নীতি করা অথবা অপরাধ করা। তো এই যে আপনি পরীক্ষার হলে যে এই কাজটা করছেন, অন্যকে আপনি অন্যায়ভাবে সহযোগিতা করছেন, এটা তো আপনি এমনি পরীক্ষার হলে যে নীতিমালা আছে নীতিমালা লঙ্ঘন করছেন, ওস্তাদদের সাথে যে চুক্তি আছে চুক্তি আপনি লঙ্ঘন করছেন, কারণ আপনি যখন খাতা নিচ্ছেন তখন এখানে লেখাই আছে আপনি এটা করবেন না, ওইটা করতে পারবেন না, হিতকারগুলো আপনি লঙ্ঘন করছেন। আর তৃতীয়ত যে কাজটি তো আপনি চৌর্যবৃত্তি করছেন, কারণ এটা আপনার নিষিদ্ধ। আপনি যদি এটা অমান্য করেন তাহলে আপনি এক্সপেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি চুরি করে কাজটি করছেন, আপনি অন্যায়ভাবে কাজটি করছেন। সকল দিক থেকে এটি একটি নিষিদ্ধ কাজ, সেই জন্য এটি করা কারোর জন্য জায়েজ নেই। আমি অনেক সাবধানতা অবলম্বন করার পরও কোনো ছেলে মানুষ এমনভাবে চলাচল করে গায়ে ধাক্কা লেগে যায়, এতে কি আমার গুনাহ হবে? যে প্রিয় বোন, আপনার গুনাহ হবে যদি অপ্রয়োজনে আপনি ঘর থেকে বের হয়ে এরকম কোনো ধাক্কির শিকার আপনি হন, তাহলে এটা আপনার দায়িত্ব, কারণ আপনি কেন ঘর থেকে বের হন? আপনার তো ঘর থেকে বের হওয়ার কথা ছিল না। রাসূল বলেছেন ফিতনা থেকে বাঁচতে হলে তোমাকে ঘরে বেশি বেশি থাকতে হবে, তুমি মুক্তি পেতে হলে তোমাকে ঘরে বেশি বেশি থাকতে হবে। তো সেটা তো আপনি করেননি, সেই জন্যে আপনি, এটি হলো প্রথম কথা। দ্বিতীয়ত, যদি আপনি একান্ত বাধ্য হন এবং সেই ক্ষেত্রে আপনি বাধ্য হলে আপনাকে চুজ করতে হবে রাইটফুলি আপনার রাস্তা, যেখান দিয়ে আপনি যাচ্ছেন, যেই দিক দিয়ে আপনি চলছেন, এটি যেন কোনো অবস্থায় আপনার জন্যে যেন এটি আপনার পর্দা, আপনার ইজ্জত আবরুকে চ্যালেঞ্জ করে এমন কোনো অবস্থা না হয়। আপনার সকল প্রিকশন নিলেন এবং আপনি প্রয়োজনে বের হন, এরপরে যদি কোনো ধাক্কা লেগে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, কারণ ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। রাসূল বলেছেন কেউ যদি বাধ্য হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহে ইমপ্লিকেট করবেন না। আচ্ছা, মেসেঞ্জারে ইমোজি ইউজ করা কি ঠিক? এটা উত্তম নয় এই জন্য, কারণ এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, অতএব এর মাধ্যমে ধরুন বিভিন্ন ধরনের বিকৃত আপনার উচ্চারণ সেখানে করা হয়, তো সেটি আপনি না করাটাই আপনার জন্য উত্তম, কারণ সেখানে অপ্রয়োজনে বিভিন্ন ধরনের জিনিস ব্যাপার আছে। কিন্তু এটা মানে হারামের ইস্যু নয়, যেটা একেবারে হারাম আপনি ব্যবহার করতে পারেন, তবে ব্যবহার না করাটা আপনার জন্য ভালো বলে মনে করি। কাউকে শাড়ি দান করলে কি গুনাহ হবে? কাউকে শাড়ি দান করলে গুনাহ হবে কি হবে না তার আগে নীতিমালা জানতে হবে। যে শাড়ি আপনি দিচ্ছেন সেই শাড়ির মাধ্যমে কি তার ইজ্জত অথবা তার যে পর্দা অতটুকু লঙ্ঘন হচ্ছে কিনা, যতটুকু তার পর্দা করা দরকার এতটুকু এই শাড়ির মাধ্যমে রক্ষা হচ্ছে কিনা। যদি রক্ষা না হয়, লঙ্ঘিত হয়, তাহলে তো আপনার গুনাহ হবেই, কারণ আপনি এটা কেন দিলেন? যেমন ধরুন অনেক শাড়ি আছে প্রচন্ড পাতলা, তার মাধ্যমে তার বডি দেখা যায়, আবার হচ্ছে এটা একেবারে ৮-৬, এটা এর, অথবা ধরুন শাড়িটি ৮-৬ না, মানে শাড়িটি হলো এরকম যে শাড়িটি ধরুন তার গোটা শরীরকে যে ঢেকে রাখবে এরকম নয়, এটা প্রচন্ড হার্ড, এটা পরলে তার বিভিন্ন জায়গাগুলো আপনার বিভিন্ন জায়গাগুলো এক্সপোজড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি একটা খারাপ জিনিস আপনি গিফট করলেন, যেটি আপনার দিন আপনাকে অনুমোদন করে না, সেটি আপনি করবেন না। আচ্ছা, সালাতে রুকুতে পেলে কি সূরা ফাতিহা না পড়লে সালাত হবে কিনা, পরবর্তী রাকাতে মেলাতে হবে কিনা? দেখুন, আপনি যদি সূরা ফাতিহা না পান তাহলে সালাত হবে কিনা, এই ব্যাপারে উলামায়ে কেরামে দুটো মত আছে। সবচেয়ে নির্ভরযোগ্য এবং শক্তিশালী মতটি হচ্ছে যে তিনি যদি কাউকে রুকুতে পেয়ে যান, ইমামকে রুকুতে পেয়ে যান, তাহলে তার রাকাত পাওয়া হয়ে যাবে, রুকুতে পাওয়া গেলে রাকাত পাওয়া হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় একজন ব্যক্তি তিনি নামাজে অংশগ্রহণ করলেন, রাসূলুল্লাহ রুকুতে চলে গেলেন, তিনি দ্রুত এসে রুকুতে জয়েন করলেন এবং তিনি সালাত শেষ করলেন। রাসূলুল্লাহ তাকে বললেন যে তুমি, এবং তিনি কাতারে আর অংশগ্রহণ করেন, যে তিনি আগেই যেন রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান, এই জন্য তিনি আগেই রুকুতে গিয়ে তারপরে তিনি সালাত শেষ করলেন। রাসূলুল্লাহ কিন্তু তাকে বলেননি যে তুমি তোমার সালাত ফিরে পড়ো, অথবা তুমি রুকু যেহেতু পেয়েছো অথবা ওই রাকাত তুমি পাওনি, ওই রাকাত তোমাকে আলাদা পড়তে হবে, এরকম কোনো কিছু বলেননি। বরং তিনি বললেন এইটা তুমি আর করো না এভাবে, অর্থাৎ এই যে মধ্যখানে তুমি দাঁড়িয়ে যাবে, কাতারকে মিলাবে না, এরকম কাজটি তুমি আর করবে না। এগুলো থেকে আমরা বুঝতে পারি যে ব্যক্তি যদি তিনি যদি সূরাতুল ফাতিহা নাও পান তাহলে তার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ।